একটা মেয়ে মানুষের রূপ কিভাবে পাল্টায় আমি ছোট্ট একটা গল্প আপনাদের সাথে শেয়ার করি। এই গল্পটা শুনলে আপনারা বুঝতে পারবেন একটা মেয়ে মানুষের রূপ কিভাবে পাল্টায়। আমি একটু এই দিকে যাই। দেখেন, প্রথমত হচ্ছে আমি একটু রাস্তার সাইডে ভিডিওটি মেক করছি, যার কারণে একটু আশেপাশ থেকে হয়তো নয়েজ আসতেছে কিছুটা। আর একটু ভিতরে ওই সাইডের দিকে যদি যাই তাহলে আর একটু ভালো লাগতো। আচ্ছা, যাই হোক, দেখেন অনেক সুন্দর জায়গা। তো একটা মেয়ে মানুষ রূপ কীভাবে পাল্টায়, ধীরে ধীরে কীভাবে রূপ পাল্টায়, সুন্দর করে আমি বলি। ধরেন আপনি স্কুলে পড়েন, আপনার লাইফে কোনো একটা মেয়ে আসলো, ওই মেয়েটা আপনাকে পছন্দ করে। তো প্রথম অবস্থায় কিন্তু যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে ওই মেয়েটার ভিতরে কিন্তু একটা মেন্টালিটি কাজ করে যে ওই ছেলেটার সামনে যাব, একটু ভালো একটু পরিপাটির ড্রেস পরে যাই যেন আমাকে একটু সুন্দর লাগে, এবং ওই ছেলেটার সামনে কথাবার্তা বলবো, এই কথাগুলো যেন খুব সুন্দর হয়, আমাকে যেন অনেক ভদ্র এবং খুব কিউট যেন দেখায়। হ্যাঁ, খুব মাপজোক করে কথা বলবে। তো আপনি ছেলে মানুষ, আপনি দেখবেন যে খুব মানে একটা ভাব নিয়ে আপনি কথা বলতেছেন। তো এই ভাবটার না ওই মেয়েটার কাছে আবার ভালো লাগে যে বাহ, ছেলেটা তো আলাদা একটা ব্যক্তিত্ব আছে। হ্যাঁ, তো তারপরে দেখবেন আবারও এরকম করে যে আর একটু সুন্দরভাবে আমাকে নিজেকে একটু প্রেজেন্ট করি ছেলেটার কাছে। হ্যাঁ, এই করতে করতে হয়তো একটা প্রেমের একটা সম্পর্ক তৈরি হয় মনে মনে। কিন্তু প্রপোজ করার আগে কিন্তু হয় কি যে আমি যে ওকে প্রপোজ করব বা ছেলেটা যদি আমাকে প্রপোজ করে, মানে একটা আলাদা একটা এক্সাইটেড হয়ে থাকে। হ্যাঁ, যে না, আমাকে অবশ্যই খুব ভদ্র হতে হবে, আমাকে অবশ্যই ছেলেটা যা যা বলবে সেটা আমাকে শুনতে হবে। হ্যাঁ, এগুলো সব কিছু কিন্তু শুনতে হবে, মানে এইরকম একটা মেন্টালিটি থাকে। ধরুন তারপরে একটা রিলেশনশিপে চলে গেল, মজাটা দেখেন। এখন একটা রিলেশনশিপে রিলেশনশিপে যখন আসলো তখন কন্টিনিউ ধরেন সম্পর্ক, আমি পড়ে যেতে নিয়েছিলাম, কন্টিনিউ ধরেন সম্পর্ক চলতে রিলেশনশিপ থাকা অবস্থায় কিন্তু বিয়ের চিন্তা কিন্তু তখন মাথায় আসে না ভাই। হ্যাঁ, বিয়ের চিন্তা আসে না। রিলেশনশিপ অবস্থায় চট করে আপনাকে বলবে যে আমার না বাসা থেকে ছেলে দেখছে, তুমি একটা কিছু করো, আমি অনেক বিপদের মধ্যে আছি, তুমি একটা কিছু করো প্লিজ। হ্যাঁ, ছেলে দেখছে আমাকে, আমার জন্য ছেলে অমুক করে তমুক করে, এই করে সেই করে। এই তো আপনি ছেলে মানুষ, আপনার ভিতরে একটা মানে ভয় কাজ করছে, আরে মেয়েটা তো কী করি, মেয়েটা তো অনেক ভালো, খুব ভালো মেয়ে, এছাড়া তো আমার লাইফ চলবে না, লাইফ অচল হয়ে যাবে। আপনি এখন করলেন কি না, আপনি বিয়ের একটা চিন্তা ভাবনা করলেন যে না, মেয়ে অনেক ভালো। আপনি আপনার ফ্যামিলিকে বললেন, আপনার বাবা হোক, মা হোক, ভাই হোক, বোন হোক, যেই হোক না কেন, একদিন হয়তো মিট করে দিলেন মেয়েটার সাথে। হ্যাঁ, মিট করে দেওয়ার পরে যেটা করবে, মেয়েটার ভিতরে এখন মেন্টালিটিটা দেখেন, মেয়েটার ভিতরে মেন্টালিটিটা এরকম আসবে, এই বাবা, এই ছেলের বাবা এবং মা, ছেলের বাবা মার সাথে আমি কথা বলবো, ওফ, মানে আমাকে মানে এমন একটা ভাব মানে ভিতরে চলে আসবে যে আমি একদম জান্নাতের একটা হুর, আমি একটা ফেরেশতা, আমার ভিতরে কোনো প্রকার পাপ নাই। পাপ মানে পাপকেও পাপ দেখে ভয় পাবে, মানে এই রকম একটা, মানে কোনো প্রকার পাপ নাই, একদম ফ্রেশ দুধ যেরকম সাদা ঠিক সেরকম। আচ্ছা, এমনভাবে কথা বলবে যে আম্মা ভাত খেয়েছেন, খান না, বসেন, আসসালামু আলাইকুম। হ্যাঁ, তখন ধরুন হয়তো দেখা যাবে যে আপনার মা, আপনার ভাই বা আপনার বোন, আপনার বাবা মেয়েটাকে হয়তো একটু কড়া 2-4টা কথা বললো। হ্যাঁ, তখন মেয়েটা কি বলবে জানেন, যে তারা তো মুরব্বী মানুষ, তারা তো এভাবে কথা বলবেই, এটা তো বলাটা স্বাভাবিক, আমি কিছু মনে করিনি। হ্যাঁ,
জুতা দিয়ে মনে করেন খালি পিটতে ইচ্ছে করে এই টাইপের কথাগুলো আমি শুনলে। আচ্ছা দেখেন তারপরে পরিবর্তনটা দেখেন, আমি সব মেয়েদের কথা বলছি না, কিছু কিছু মেয়েদের কথা বলছি। আমি সব মেয়েদের বললে এটা আসলে ঠিক হবে না, এর মধ্যে অনেক মেয়েরা আছে অনেক ভালো। হ্যাঁ দেখেন তারপরে ধরুন ফ্যামিলিতে যখন ঢুকলেন, মানে বিয়েটা হয়ে গেল, আলহামদুলিল্লাহ বিয়েটা হয়ে গেল, এবং বিয়েটা হওয়ার পরে ফ্যামিলিতে যখন ঢুকলেন একসঙ্গে সংসার করছেন, এই সংসার করার সময় হচ্ছে মজাটা। মজাটা ভাই এইখানেই। আমি যতগুলো সংসার দেখেছি ভাই, যতগুলো আমার লাইফে যত জায়গায় দেখেছি সব জায়গায় সেম। আচ্ছা ধরুন কি হলো, আপনার বউ এখন একসঙ্গে আপনারা সংসার করছেন, এখন আপনার বউ যেটা করবে যে এই তোমার মা না আমাকে আজকে এরকম করে একটা কথা বললো, এটা কি ঠিক হয়েছে বলো? বিয়ের আগে আর বিয়ের পরে এখন দেখুন চিন্তা করে দেখেন, বললো এই তোমার মা আমাকে একটা বাজে কথা বলেছে। কি বলেছে? যে ওখানে তো তোমার বোনও ছিল, আটা তো তোমার, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, আটা বা কি আটা আমাকে আটা দিয়ে রুটি কেন বানাতে বললো? তুমি জানো না আমি সকাল থেকে কোনো কিছু খাইনি, সকালে ঘুম থেকে উঠতে পারিনি। তো এই যে টুকিটাকি যে এই প্রবলেমগুলো ফেস করতে 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 তখন কিন্তু আর ভালো লাগছে না ভাই। আপনার ফ্যামিলির, আপনার পরিবারের একটা পার্সনকে তার পছন্দ হচ্ছে না, একটা পার্সনকে না ভাই। এই সারা বাংলাদেশে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বিয়ের পর যতগুলো পরিবার আছে প্রত্যেকটা পরিবারে ভাই বউকে নিয়ে শালা ঝামেলা। প্রত্যেকটা পরিবার, হয় শাশুড়ি খারাপ অথবা ননদ খারাপ, হয় শাশুড়ি খারাপ অথবা বউ খারাপ, হয় বউ ভালো অথবা শাশুড়ি খারাপ, মানে কোনো না কোনো জায়গায় ভাই মানে প্রবলেম আছেই। মানে 99% ঘরে ভাই এই ঝামেলাগুলো লেগে থাকে, বুঝছেন? আর যদি আপনার বইয়ের যদি সাথে শ্বশুরবাড়ির এরকম মানে খুব কিছু আছে না, মানে বুদ্ধিমন্ত্রী, এই টাইপের যদি বুদ্ধিমন্ত্রী কেউ যদি থাকে, তাহলে দেখবেন যে এই ঝামেলাগুলো আরও বেশি হয়। হ্যাঁ এরকম আরও অনেকগুলো গল্প আছে, আমার বেশ কিছু বন্ধুবান্ধব আমার কাছে অনেক গল্প করেছে, যে গল্পগুলো আমার আসলে তাদের কাছে পারমিশন নিতে হবে, পারমিশন নিয়ে এই গল্পগুলো আমি শেয়ার করতে পারবো। যাক আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো একটু যদি আপনারা একমত হয়ে থাকেন, কোনো না কোনো ঝামেলা মানে বিয়ের পরে দেখবেন আপনার 1 মাস 2 মাস 3 মাস আপনি খুব সুন্দর দিন কাটাবেন, খুব সুন্দর ভাই। সিরিয়াস বলতেছি ভাই, বিয়ের পরে বেশি দিন ভাই বাপ মায়ের সাথে থাকেন না ভাই, একদম ভিন্ন করে দেন আপনার বউকে, একদম ভিন্ন করে দেন, সম্পর্ক নষ্ট হয়ে যাবে। হ্যাঁ সিরিয়াস ভাই। একটা পুরুষ মানুষের মানে 3 কবুল মানে পুরুষ মানুষের মানে আপনার কলিজার অর্ধেক মনে করেন আপনার বউয়ের, বুঝছেন? যাক ধন্যবাদ। যাক আবল তাবল অনেক কথাবার্তাই বললাম, কমেন্টের মধ্যে জানায়েন কার কি মতামত। আর আসলে ভিডিওটা আমি সব মা বোনদের উদ্দেশ্যে বলি নাই, এখানে কিছু কিছু যারা আছে তাদের উদ্দেশ্যে বলেছি, মানে এইরকমই। তবে আমি মানে সবার কাছে আমি অনুরোধ করব যে ফ্যামিলিতে একান্নবর্তী ফ্যামিলিতে থাকলে অবশ্যই সবাই মিলে ঝিলে থাকবেন। মিল মহব্বত একটা আলাদা একটা ব্যাপার। এটা যে ফ্যামিলিতে একান্নবর্তী অনেক ফ্যামিলি আছে, অনেক সুন্দর যুগ যুগ ধরে চলে আসতেছে। তো এই ধরনের ফ্যামিলিতে মানে সম্পর্ক ভাঙার জন্য ব্যাকগ্রাউন্ডে অনেক ধরনের লোকজন কাজ করে, একটু চোখ কান খোলা রাখবেন, বিশেষ করে ছেলেদেরকে বলছি। হ্যাঁ চোখ কান খোলা রাখবেন, একটু পারলে বউকে শাসন করবেন, হ্যাঁ কোনো ভুল ত্রুটি পাইলে একটু ভালো মন্দ বোঝার চেষ্টা করবেন।